আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই অনেক ভালো আছো আশা করি, এবং অনেক পড়ালেখা করছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই অনেক ভালো আছো আশা করি। এখন দেখো তোমরা মনে হয় সবাই শুনতে পাচ্ছ। নমস্কার, আদাব। আমরা খুব দ্রুত এই ক্লাসে প্রবেশ করব। দেখো তো তোমাদের কি অবস্থা, এখন সব ঠিকঠাক আছে কিনা একটু বলো আমাকে প্লিজ। সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলো। তোমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খুব দ্রুতই ক্লাস শুরু হবে। গ্রিটিং স্যার, এভরিথিং ইজ ক্লিয়ার। বোর্ডটা আর একটু কাছে নিলে ভালো হতো স্যার। না, বোর্ড অত বেশি কাছে নেওয়া যাবে না, তাহলে আবার সমস্যা হবে। তুমি এখান থেকে দেখতে পারবা, এইচডি কোয়ালিটি দিয়ে দেখো, কোনো সমস্যা নাই। 1 মিনিট স্যার, ভাত শেষ প্রায়। ভাত শেষ না? ঠিক আছে, সবাই আসো আস্তে আস্তে, সমস্যা নেই। আমি নিজেই আজকে একটু লেট করে ফেলছি, এর জন্য প্রথমেই হচ্ছে সরি। দুর্যোগপূর্ণ আবহাওয়া আমাদের এখানে চলছে, সো এটা খুব বিপদ, বুঝছো? আর তোমরা একটু কমেন্ট করে জানাও তো কার কোনটা বেশি সহজ লাগে, ইংলিশ টু বাংলা নাকি বাংলা টু ইংলিশ। তবে আমার কাছে মনে হয় তোমার এই ইংলিশ থেকে বাংলা করাটা বেশি সহজ, বুঝতে পারছো? কিন্তু বাংলা থেকে ইংলিশ করাটা বেশি কঠিন আমার কাছে মনে হয়, কিন্তু ইংলিশ থেকে বাংলা করাটা অনেক সহজ। তো আসো আমরা একটু কয়েকটা করার চেষ্টা করি। জনতা ব্যাংক পিএলসি, দেখো এখন করা হচ্ছে জনতা ব্যাংক পিএলসি। জনতা ব্যাংক পিএলসিতে এটা এসেছিল, সেখান থেকে তোমাদের একটু প্র্যাকটিস করা আজকে। দেখো হ্যাঁ, ইংলিশ টু বাংলা ক্লাস আজকে। সবাই লিখো আমার সাথে সাথে, সবাই লেখো, দ্য গ্লোবাল ল্যান্ডস্কেপ, দ্য
global landscape. The global landscape has grappled, has GRAPPLED, grappled with has grappled with multifaceted challenges. তারপর একটা ক্লোন দিয়ে recovery from COVID-19, recovery from COVID-19 pandemic, looming climate threats. ভালো ইংলিশ, looming climate threats, looming climate threats, comma, financial instability, and debt distress, and DBT, debt distress in developing nations, all amid declining multilateralism. Nations, all amid declining, DCLINING, declining, multilateralism. এই হচ্ছে আমাদের ইংরেজি, এটার আমরা আজকে বাংলা করব। প্রথমে একটু কঠিন কঠিন মনে হবে তোমাদের, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তেরি মেরি তেরি ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও, আমি একবার একটু পড়ে দিচ্ছি তোমাদের, ওকে? দেখো আমরা লিখেছি কি, দ্য গ্লোবাল ল্যান্ডস্কেপ, অর্থাৎ বৈশ্বিক দৃশ্যপট, হ্যাজ গ্রাপলড উইথ মাল্টিফেসেটেড চ্যালেঞ্জেস। তাহলে দেখো, মনে করো এই গ্রাপলড শব্দটার, এই শব্দটা এখানে লিখেছি হচ্ছে GRAPPLED, গ্রাপলড। ওকে, এই গ্রাপলড শব্দটার অর্থ কী হবে বলো? গ্রাপল শব্দটার অর্থ কি হতে পারে বলো? গ্রাপল শব্দটার অর্থ কি হতে পারে?
ফ্যানের আওয়াজ হচ্ছে না? আচ্ছা, ফ্যানের আওয়াজ তাহলে আমরা কমিয়ে দিই। এবার ঠিক আছে? তাহলে দ্য গ্লোবাল ল্যান্ডস্কেপ হ্যাজ গ্রাপলড। হ্যাঁ, এই গ্রাপলড ও বলেছে কি আবৃত। দেখো, দ্য গ্লোবাল ল্যান্ডস্কেপ বৈশ্বিক প্রেক্ষাপট। গ্লোবাল হচ্ছে বৈশ্বিক, বৈশ্বিক ল্যান্ডস্কেপ মানে হচ্ছে দৃশ্যপট বা প্রেক্ষাপট, দৃশ্যপট বা প্রেক্ষাপট। হ্যাজ গ্রাপলড, পারফেক্ট টেন্সটা হ্যাভ হ্যাজ V3। হ্যাঁ, তার মানে এই যে সুন্দর কেরে, এই নটখাট নৌসিন, থ্যাংক ইউ সো মাচ, তোমারটা সুন্দর হয়েছে। এই যে দেখো আবৃত বলেছে, হ্যাঁ, বা সমস্যা দ্বারা ব্যাপৃত থাকে। ওকে, তাহলে দেখো এখানে বলছে সমস্যায় কি জর্জরিত, বেসিক্যালি কি সমস্যায় জর্জরিত। ভেরি গুড। গ্রাপলড উইথ, কিসের দ্বারা থাকে জর্জরিত? মাল্টিফ্যাসেটেড চ্যালেঞ্জেস, বহুবিধ। মাল্টিফ্যাসেটেড মানে বহুবিধ বা বহুমুখী, বহুমুখী সমস্যা। মাল্টিফ্যাসেটেড কি হবে? বহুমুখী, বহুমুখী। এখন দেখো বহুমুখী মানে কি? বৈচিত্র্যময়। বহুমুখী মানে কি? বৈচিত্র্যময় বলা যায় না? বাবা, রাইসুল সংবৃত দিয়ে দিচ্ছে। সংবৃতটা একটু বেশি বেশি হয়ে যায় ভাইয়া, তো তুমি করো এই জর্জরিতটা দাও, সেটা ভালো হয়। সমস্যা দ্বারা জর্জরিত, এটার কলোকুয়ালিজম বলে। সমস্যা জর্জরিত, সমস্যায় আবৃত বা ব্যাপৃত না, বুঝতে পেরেছো? এটাই কলোকুয়ালিজম বলে। তাহলে বহুমুখী সমস্যায় জর্জরিত মানে বৈশ্বিক দৃশ্যপট বা বৈশ্বিক যে আবহ, সেই বা বৈশ্বিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা বৈচিত্র্যময় সমস্যায় কি, বৈচিত্র্যময় সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি। বুঝতে পেরেছো? তার মধ্যে কি আছে সেই চ্যালেঞ্জগুলোর এখন বর্ণনা দিছে। রিকভারি ফ্রম COVID-19 প্যান্ডেমিক। তাহলে রিকভারি মানে কি? এখানে কি দিব? রিকভারির মানে কি দিব তোমরা বলো তো? রিকভারি শব্দের অর্থটা কি দিব তোমরা বলো? তারপর লুমিং ক্লাইমেট থ্রেটস, এটা খুব ভালো ইংলিশ। লুমিং, লুম, লুমিং। এই লুমিং এর শব্দের অর্থ কি দেব বলো? লুমিং ক্লাইমেট থ্রেটস। তারপর ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, এটা তো তোমরাই পারো। ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে অর্থনৈতিক, ইনস্টেবিলিটি মানে কি অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা। অ্যান্ড ডেপ্ট ডিস্ট্রেস, ঋণ সমস্যা, এটাকে বলবা ঋণ সমস্যা। ইন ডেভেলপিং নেশন, উন্নয়নশীল দেশে, না উন্নয়নশীল দেশে। অল অ্যামিড ডেক্লাইন মাল্টিল্যাটারালিজম, এই সব কিছু, অল বলতে সব কিছুর কথা বুঝছে কি? এই COVID-19 প্যান্ডেমিক, লুমিং ক্লাইমেট থ্রেটস, ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, ডেপ্ট ডিস্ট্রেস ইন ডেভেলপিং নেশনস, অল এই সবগুলো অ্যামিড ডিক্লাইনিং মাল্টিল্যাটারালিজম, এই মাল্টিল্যাটারালিজম যে ডিক্লাইনিং হয়ে যাচ্ছে সেইটার মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। ক্রমশ উন্মোচিত, রিকভারি তো উত্তরণ বুঝতে পারছি, রিকভারি উত্তরণ দিলাম আমরা। কিন্তু লুমিং ক্লাইমেট থ্রেটস, এই লুম শব্দটার অর্থ কি দেবো বলো? লুমিং, লুমিং শব্দের অর্থ কি দেবো বলো? তাড়াতাড়ি বলো, লুমিং শব্দের অর্থ কি দেবো? দ্রুত বলো। লুম শব্দের অর্থ কি বলো?
লুমিং শব্দের অর্থ লিখেছো কি তোমরা? লুমিং শব্দের অর্থটা বলো, লুমিংটা বলো। এই যে লুমিং ক্লাইমেট থ্রেটস। দেখো, যেটার আমরা অর্থ বুঝি না, যারা একটু দুর্বল আছো তাদের টেকনিকটা শিখে নাও। দেখো, এই যে গ্রাপল শব্দের অর্থ কিন্তু আমরা জানি না, তাহলে কি করব? তাহলে কি হবে, আমি ভাবে অর্থ করব। আমার মনে বা ব্রেনে অটোমেটিক একটা ভাব আসবে। দেখো, বৈশ্বিক দৃশ্যপট, গ্লোবাল ল্যান্ডস্কেপ, এটুক তো বুঝলাম, বা বৈশ্বিক প্রেক্ষাপট। হ্যাজ গ্রাপলড, যাই হোক একটা কিছু করছে। উইথ মাল্টিফ্যাসেটেড চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জ মানে কি? প্রতিকূলতা বা সমস্যা। তাহলে বৈশ্বিক প্রেক্ষাপট অনেক সমস্যা দ্বারা কি হইতে পারে বলো? সমস্যার দ্বারা কি হইতে পারে? জর্জরিত হইতে পারে বা আক্রান্ত হইতে পারে, রাইট? তাহলে এই গ্রাপলটের অর্থ কিন্তু তুমি ভাব অর্থে বলে দিতে পারছো। এইভাবে যখন while you will be translating from English to Bangla or Bangla to English, you will guess the meaning, okay, from the context থেকে। বুঝতে পেরেছো? আফসায়া বুনন করা লিখেছে। হ্যাঁ, দেখো, লুম মানে বুনন, ভালো কথা। দেখো, এখন তুমি এই বুনন থেকে বোঝার চেষ্টা করো। আমরা যারা পোশাক কি করি? বুনি না? পোশাক পরিচ্ছদ কি বনন করি না, বুনন করি না ঈদে? তার মানে কি? এই বুনন করা মানে কি? এই জিনিসটা হচ্ছে তোমার এই ক্লাইমেট থ্রেটটা বুনন করতেছে। মানে কি? জলবায়ুর যে হুমকিটা আছে, সেই হুমকিটা কি করছে? পোজ দিচ্ছে। বুঝতে পারছো? মানে লুমিং মানে হচ্ছে অ্যাবাউট টু হ্যাপেন, ঘটছে, ঘটি ভাব, এরকম একটা অবস্থা। বুঝতে পারছো? তাহলে বৈশ্বিক দৃশ্যপট নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি। তারপরে আমরা কোলন দিব, কোলন দিয়ে উদাহরণগুলো লিখব। কোভিড-19 কাটিয়ে ওঠার পর জলবায়ু পরিবর্তনের প্রভাব। ঠিক আছে? জলবায়ু পরিবর্তনের প্রভাব। তারপরে আর্থিক খাতের অস্থিরতা এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলির ঋণে জর্জরিত অবস্থা। এ সবই, এই যে অল, কেবল বহুপক্ষীয় প্রভাবকে ক্ষয়িষ্ণু করছে। ঘনিয়ে আসা জলবায়ু সম্পর্কিত বিপদ। হ্যাঁ, সুন্দর কে রে? এমডি মাহমুদুল হক। মাহমুদুল, সুন্দর বলেছো। ঘনিয়ে আসছে, অ্যাবাউট টু হ্যাপেন, ভেরি গুড। আপনারা যারা পারেন তারা দয়া করে নিজের পারদর্শিতা দিয়ে নিজের কাছে রাখেন। এখানে অনেকেই আছে যারা শেখার জন্য, জানার জন্য আসছে। হয়তো নিজের পারদর্শী কমেন্ট সেকশনে দেখায়েন না। এই অয়ন, না, তুমি ভুল দিকে যাচ্ছ। অয়ন, এখানে পারদর্শিতা দেখান না, এটাকে বলে কি জানো? মাইক্রো টিচিং। এগুলো আমাদের লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করিয়ে স্যাররা শিখিয়েছেন। দেখো, মাইক্রো টিচিং, ওকে? মাইক্রো টিচিংয়ের একটা অনুষঙ্গ হচ্ছে কি জানো? মাইক্রো টিচিংয়ের একটা অনুষঙ্গ হচ্ছে, মনে করো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য মনে করো 10 জন বা 20 জন স্টুডেন্ট তোমরা আমার এখানে আছো। তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের আমি এখানে একটা প্রশ্নটা দিব, তোমরা এক একজনে অ্যান্সার দিবা যেটা যেটা জানো। তখন কি হবে বলো তো? তোমরা লার্নিং বাই ডুইং অনেকটা হয়ে যাবে। মানে তোমরা নিজেরা বলে 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 প্র্যাকটিস করে শিখে ফেলছো। তখন এটার মধ্যে দিয়ে আমি একটু ফিল্টারিং করে দেব, যে দেখো এটা তুমি এইভাবে বলছো, এটা এইভাবে বললে হয়ে যেত। তখন তোমার লার্নিংটা কী হবে বলো তো? অনেক মজার হবে এবং কষ্ট হবে না, বুঝতেও সুবিধা হবে। এই জন্য হচ্ছে সবাই যদি এখানে কমেন্ট করে দাও, দেখা যাচ্ছে একটা শব্দের অনেকগুলো সিনোনিম আমরা শিখে ফেলতে পারি। বুঝতে পেরেছ? এই যে যেমন ধন্যবাদ। ভাব বোঝাটাই জরুরি, বিকজ while I was a student of honors and masters, there was a course mode of English, okay, mode of literature, এটা কিন্তু ছিল। বুঝতে পেরেছো? সো এই মোডটা খুবই জরুরি সাহিত্যের জন্য। এই যে মোহাম্মদ মাহমুদুল হক খুব সুন্দর বলেছে, ঘনিয়ে আসা জলবায়ু সম্পর্কিত বিপদ। বুঝতে পেরেছো? তারপরে দেখো, মাল্টিল্যাটারালিজম মানে কি? মাল্টিল্যাটারালিজম শব্দের অর্থ কি? মাল্টিল্যাটারাল মানে হচ্ছে তোমার বহুমাত্রিক
মাল্টিল্যাটারাল মানে বহুমাত্রিক। তার মানে কি এখানে ডিক্লাইন মানে কি, ডিক্লাইন মানে হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। মাল্টিল্যাটারালিজম মানে বহুপক্ষবাদ। মাল্টিল্যাটারালিজম, হ্যাঁ, বহুপক্ষবাদ তো বললে ভালো হয় না, তাহলে বহুপক্ষীয় যে প্রভাব সেটা বলো, বহুপক্ষীয় প্রভাব। মাল্টিল্যাটারালিজম হচ্ছে বহুপক্ষীয় মানে মাল্টিল্যাটারাল মানে কি বহুপক্ষ, বিভিন্ন ল্যাটারাল মানে বিভিন্ন ধাপে ধাপে হয়, হ্যাঁ। তাহলে ডিক্লাইনিং হ্রাস পাচ্ছে, মাল্টিল্যাটারিয়ালিজম বহুপক্ষীয় যে জিনিসটা সেটা হ্রাস পাচ্ছে। কেন? ডাইভার্সিটি কমে যাচ্ছে সেটা বোঝাতে চেয়েছে। তাহলে আমরা লিখব কি, যে বৈশ্বিক দৃশ্যপট নানাবিধ সমস্যায় জর্জরিত বা বহুবিধ সমস্যায় জর্জরিত। বুঝতে পেরেছো? তারপরে আমরা ওইটা দিয়ে লিখব কি, রিকভারি ফ্রম কোভিড-19। তার মানে কোভিড-19 থেকে উত্তরণ। তারপরে এই লুমিং ক্লাইমেট থ্রেটসটা কি বলবা, ঘনিয়ে আসা জলবায়ুর হুমকি, এগুলো হচ্ছে যে এই কথা। তারপরে অর্থনৈতিক অস্থিরতা এবং ডেপ্ট মানে হচ্ছে ঋণ, ডেপ্ট ডিস্ট্রেস ঋণ সমস্যা ইন ডেভেলপিং নেশনস উন্নয়নশীল দেশে অল অ্যামোড, এই সব কিছুই আমাদের এই বহুপক্ষীয় যে প্রভাব সেই প্রভাবগুলোকে কি করছে, ডিক্লাইন করছে, হ্রাস করে দিচ্ছে, মানে কমিয়ে দিচ্ছে। তোমরা আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। স্যার এসি লাগিয়ে ফেলেন, আরামে পড়ান প্লিজ। এই এসি আছে, লিভিং রুমে এসি আছে, কিন্তু আমার ক্লাসরুমে এসি নাই, সরি। আমি তো ভেবেছিলাম তোমাদের আমার এই ছোট ফ্যান যদি চালিয়ে দিই তাহলে সমস্যা হবে না, কিন্তু এটাও নাকি তোমরা সময় শব্দ পাও। বুঝতে পেরেছো? তাহলে এটা কি আমাদের হলো? এটা কি তোমরা বুঝতে পেরেছো? এরকমভাবে তোমরা একটু একটু করে করবা, বুঝছো? এবং কনটেক্সট থেকে মিল পাবা। দেখো এখন তোমার যদি এমন হয় যে স্যার আমি তো এই বাক্যের কোনো শব্দেরই অর্থ বুঝি না, তখন তো বিপদ, বুঝছো? তখনও কী করতে হবে, কনটেক্সট থেকেই বের করতে হবে। এই জন্য ভোকাবুলারি ইজ আ মাস্ট। ভোকাবুলারির সাথে কখনোই কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তারপর লেখো অ্যাজ, যেহেতু মোর অ্যান্ড মোর SMEs, small and medium enterprises, ওকে, SME সেক্টর বলে যাবে। SMEs are now struggling,
সবই দেখতে পারবা এবার। ঠিক আছে, যেখানে ফোকাসটা পড়ে আলোর সেটা আমি বন্ধ করে দিয়েছি, বুঝছো? এবার দেখো, অ্যাজ মোর অ্যান্ড মোর এসএমইস সেক্টরে কি হচ্ছে দেখি, আসো তো। আর নাও স্ট্রাগলিং, আর নাও STRUGGLING, স্ট্রাগলিং, সংগ্রাম করতেছে না, টু কম্পিট, কম্পিট মানে প্রতিযোগিতা করতে, টু কম্পিট in highly dynamic environments, in highly dynamic মানে হচ্ছে গতিশীল বা দ্রুত পরিবর্তনশীল, dynamic environments dynamic environments because of the enormous pressure, BCAUS, because of the enormous মানে হচ্ছে বিপুল বা ব্যাপক, enormous বিপুল ব্যাপক, প্রেশার, PRESSURE, প্রেশার, ক্রিয়েটেড সৃষ্টি হয়েছে, বাই কাদের দ্বারা, প্রেশারটা কাদের দ্বারা সৃষ্টি হয়েছে, created by both globalization, by both globalization, বিশ্বায়নের দ্বারা, রাইট, and the competition, প্রতিযোগিতা, কম্পিটিশন হচ্ছে কি প্রতিযোগিতা, from large multinational enterprises, from কাদের কাছ থেকে, লার্জ MULTI, মাল্টি ন্যাশনাল, বহুজাতিক কোম্পানি যেগুলো থাকে সেগুলো গেলে মাল্টি ন্যাশনাল এন্টারপ্রাইজেস, ENTER, এন্টার, PRISES, enterprises. It is important to be acquainted with, এই দেখো appropriate preposition, it is important to be ACQUAINTED, acquainted with, পরিচিত হওয়া, হ্যাঁ, বা কোনো কিছুর সাথে অভ্যস্ত এরকম বোঝায়, তাল মেলানো, acquainted with the changing opportunities, changing পরিবর্তনশীল, OPPOR, opportunities, opportunities, and challenges, and CHALLENGES, challenges, প্রতিকূলতা, for SMEs, for SMEs, for SMEs in contemporary business, in contemporary business, business, in order to ensure, নিশ্চিত করতে, long term sustainability, LONG, long TERM, term, sustainability, দীর্ঘস্থায়িত্ব। ওকে, এটা দেখো, স্যার কাইন্ডলি ফ্যানটা চালিয়ে নেন, ঠান্ডা গরম লাগিয়ে শরীর খারাপ হয়ে গেলে ক্লাস চাঙ্গে চলে যাবে না, যাবে না, ভয় নাই।
এমনি মানে আমার ক্যামেরাটা খুব বেশি স্ট্রং ক্যামেরা তো, এই জন্য ঘামটা বেশি দেখা যাচ্ছে। লাইট টাইট সব কিছু অনেক সুন্দর আছে তো, এই বুঝতে পেরেছো, সমস্যা নেই। এটাকে আমরা করি, আসো সবাই মিলে করি। দেখো হ্যাঁ, একটু একটু করে করি, আসো। অ্যাজ মানে কি? যেহেতু। অ্যাজ মানে লেখো যেহেতু more and more SMEs are now struggling. more and more SMEs বলতে এখানে কি দেওয়া যায় বলো তো? more and more SMEs বলতে এখানে কি দেওয়া যায় বলো তো? এই এসএমই এই সেক্টরটাকে SME এটা দিয়ে লেখলে ভালো হয়, বুঝছো? এসএমই সেক্টর হিসেবে লেখাই ভালো। এসএমই সেক্টর, এসএমই কি সেক্টর। তাহলে এটা লেখো যেহেতু অধিকাংশ এসএমই সেক্টর আর নাও স্ট্রাগলিং। তার মানে কি, কি করছে তারা? সংগ্রাম করতেছে। আর নাও স্ট্রাগলিং, সংগ্রাম করতেছে। তাহলে লেখো সংগ্রাম করছে, সংগ্রাম করছে কিসের জন্য? টু কম্পিট, প্রতিযোগিতা করার জন্য। ইন হাইলি ডাইনামিক এনভায়রনমেন্টস, ডাইনামিক মানে পরিবর্তনশীল বা গতিশীল, তো এখানে পরিবর্তনশীল বোঝাচ্ছে, রাইট? পরিবর্তনশীল। ডাইনামিক শব্দের অর্থ কি লিখব? পরিবর্তনশীল। ডাইনামিক শব্দের অর্থ কি লিখব আমরা? পরিবর্তনশীল। এনভায়রনমেন্ট, পরিবেশে। তার মানে হচ্ছে এই যে দেখো কি বলছিলাম, শেষ থেকে শুরু করো। ইন হাইলি ডাইনামিক এনভায়রনমেন্টস, প্রচণ্ড পরিমাণে পরিবর্তনশীল, প্রচণ্ড বেগে পরিবর্তনশীল পরিবেশে। টু কম্পিট, প্রতিযোগিতা করতে। এসএমই সেক্টরগুলো এখন নাও কি করছে? সংগ্রাম করছে। বিকজ, কারণ, কিসের জন্য? কি কারণ? অফ দ্য এনারমাস প্রেশার। এনারমাস মানে হচ্ছে প্রচণ্ড বা প্রকাণ্ড, ব্যাপক বা বিশাল। প্রেশার, চাপ। ক্রিয়েটেড বাই বোথ গ্লোবালাইজেশন, অর্থাৎ বৈশ্বিক বিশ্বায়ন। গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বায়ন, বিশ্বায়নের দ্বারা সৃষ্টি হওয়া যে চাপ, সেই চাপের কারণে এই কাহিনীটা হচ্ছে। আর কিসের জন্য? অ্যান্ড দ্য কম্পিটিশন, প্রতিযোগিতা। ফ্রম লার্জ মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজেস, বৃহৎ বহুজাতিক তোমার প্রতিষ্ঠানগুলো দিতে পারো, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য বলতে পারো। মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজেস বা বহুজাতিক কোম্পানি বলতে পারো। ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ। টু বি, হওয়া গুরুত্বপূর্ণ। অ্যাকোয়েন্টেড উইথ, পরিচিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকোয়েন্টেড উইথ মানে কি? পরিচিত। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা, কিন্তু পরিচিত হওয়া খুবই জরুরি। কিসের সাথে? চেঞ্জিং অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস, পরিবর্তনশীল কি? সুবিধের সাথে। সুবিধে বা সুযোগ, সুবিধে এবং অসুবিধে। চ্যালেঞ্জ বলতে এখানে অসুবিধে দিয়ে দেবা, বুঝতে পারছো? তার মানে আমাদের পরিবর্তনশীল সুবিধে এবং অসুবিধার সাথে কি হতে হবে? অ্যাকুইন্টেড হতে হবে, পরিচিত হতে হবে। ফর, কারণ এসএমইস ইন কন্টেম্পোরারি বিজনেস, এসএমই সেক্টরগুলো ইন কন্টেম্পোরারি মানে সমসাময়িক, বিজনেস মানে ব্যবসা। ইন অর্ডার টু, নিশ্চিত করতে। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে। ইন অর্ডার টু এনশিওর, তার মানে নিশ্চিত করার উদ্দেশ্যে।
লং টার্ম সাস্টেনেবিলিটি, দীর্ঘস্থায়িত্ব। সাস্টেনেবিলিটি মানে কি? দীর্ঘদিন যেটা টিকে থাকে সেটাই হচ্ছে দীর্ঘস্থায়িত্ব। দীর্ঘস্থায়িত্ব। এবার আমরা সাজিয়ে ফেলি, আসো। পরিবর্তনশীল কর্মপরিবেশে টিকে থাকার সংগ্রাম করছে। এক্স্যাক্টলি, সুন্দর বলেছো নওশিন। পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার তারা চেষ্টা করছে। তাহলে আবার একটু পড়ি, দেখো। আমরা বলবো অ্যাজ, যেহেতু, মোর অ্যান্ড মোর, অধিকাংশ এখানে বোঝাচ্ছে, হ্যাঁ, অধিক হারে এসএমই সেক্টর, অধিক হারে এসএমই সেক্টর আর নাও স্ট্রাগলিং, সংগ্রাম করছে টু কম্পিট ইন এ হাইলি ডাইনামিক এনভায়রনমেন্টস, প্রতিযোগিতা করার জন্য সংগ্রাম করছে ইন হাইলি ডাইনামিক এনভায়রনমেন্টস, প্রচণ্ড পরিমাণে পরিবর্তনশীল পরিবেশে তারা সংগ্রাম করছে। যেহেতু প্রচণ্ড পরিমাণে পরিবর্তনশীল পরিবেশে এসএমই সেক্টরগুলো সংগ্রাম করছে, তারপরে বিকজ অফ দ্য এনারমাস প্রেশার, বিকজ অফ মানে কারণে, কিসের? দ্য এনারমাস, এনারমাস মানে হচ্ছে প্রচণ্ড, বিপুল, বিশাল, প্রেশার, চাপের কারণে। এই চাপের কারণে, যে চাপটা সৃষ্টি হয়েছে, ক্রিয়েটেড বাই বোথ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের দ্বারা, এই যে বোথ, উভয়, বিশ্বায়নের দ্বারা সৃষ্টি হওয়া এবং কম্পিটিশন ফ্রম লার্জ মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজেস, বহুজাতিক কোম্পানির যে প্রতিযোগিতা এবং বিশ্বায়নের যে তোমার প্রেশার, এই দুইটা জিনিসের প্রচণ্ড প্রেশারের কারণে এসএমই সেক্টরগুলো এখন পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার জন্য কি করছে? সংগ্রাম করছে। বুঝতে পারছো? কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে না প্রিয়াঙ্কা, তুমি আগেই হচ্ছে তুমি হয়ে যাও। আমি তো প্রতিটা শব্দের কথা অর্থ বলে দিচ্ছি, আমি বলো। আর এটা নট নেসেসারি যে এক বাক্যে লিখতে হবে, আমরা এই পর্যন্ত আগে লিখবো। তাহলে দেখো, এইটা একটু মনে রাখবা। ট্রান্সলেশন শুরু করবো কোন জায়গা থেকে বলছিলাম? লাস্টের দিক দিয়ে শুরু করো। এই যে এইটুক প্রথম করো, এইটুক প্রথম করো। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে এন্টারপ্রাইজেস কি, লার্জ মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজেস, বহুজাতিক কোম্পানিগুলো, ওকে, কম্পিটিশন অ্যান্ড গ্লোবালাইজেশন, বুঝতে পারছো? অ্যান্ড দ্য কম্পিটিশন ফ্রম লার্জ মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজেস। তাহলে এটা লেখো প্রথম, কি হবে তোমার? বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিযোগিতা, লেখো বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিযোগিতা, প্রতিযোগিতা এবং বিশ্বায়ন, এবং বিশ্বায়ন, বিশ্বায়নের, বিশ্বায়নের দ্বারা সৃষ্ট বিপুল চাপের কারণে, বিকজ অফ মানে কারণে, এবার সাবজেক্ট চলে আসবো। এস এম ই সেক্টরগুলো দ্রুত পরিবর্তনশীল পরিবেশে
দ্রুত পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার চেষ্টা আর টিকে থাকার সংগ্রাম করছে। টিকে থাকার সংগ্রাম করছে। তাহলে বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিযোগিতা এবং বিশ্বায়ন। আর এখানে বোধ কথাটা ছিল না, দেখো তো এই যে বোধ, তাহলে এখানে একটা হাইফেন দিয়ে উভয়েরই দিয়ে দাও। বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিযোগিতা, ওকে, এবং বিশ্বায়ন বিশ্বায়নের বহুজাতিক কোম্পানিগুলোর তীব্র প্রতিযোগিতা এবং বিশ্বায়ন। তারপরে এখানে উভয়ের দ্বারা সৃষ্ট বিপুল চাপের কারণে এসএমই সেক্টরগুলো দ্রুত পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার সংগ্রাম করছে। এবার একটু সহজ হলো। হ্যাঁ, সম্পূর্ণ বাংলাটা লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো আবার বোঝো। বলেছিলাম কোথা থেকে শুরু করব। একটা বোঝা খুবই জরুরি, একটা বুঝলে এরকম হাজারটা তুমি করতে পারবা। দেখো একটু প্লিজ, এটা জনতা ব্যাংকে আসছিল। এখানে আমি বলছিলাম বাক্যের শেষ থেকে শুরু করব, তো আমরা এখানে ভেঙে দিলাম, এই যে এই জায়গায় ভেঙে দিলাম। তাহলে এন্টারপ্রাইজেস মানে কি, এটা কোথা থেকে শুরু হয়েছে দেখো, দ্য কম্পিটিশন ফ্রম লার্জ মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজেস। কম্পিটিশন মানে প্রতিযোগিতা, ফ্রম মানে হতে বা থেকে, লার্জ মানে বৃহৎ, মাল্টিন্যাশনাল মানে বহুজাতিক, এন্টারপ্রাইজেস মানে ব্যবসা বা কোম্পানি বোঝাচ্ছে। তার মানে হচ্ছে লার্জ মানে বৃহৎ, বহুজাতিক কোম্পানিগুলোর যে প্রতিযোগিতা, বুঝছো, তার মানে বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিযোগিতা এবং বিশ্বায়ন, গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, বোথ মানে উভয়, উভয় এর দ্বারা ক্রিয়েটেড বাই, তাহলে এইগুলোর দ্বারা সৃষ্ট, তাই লিখছি উভয়ের দ্বারা সৃষ্ট কি, বিপুল চাপের কারণে। এই বিকজ অফ মানে কি, কারণে, দ্য এনারমাস প্রেশার, বিপুল চাপের কারণে কি, কে সাবজেক্ট নিয়ে আসবো এরপর, এসএমই সেক্টরগুলো দ্রুত পরিবর্তনশীল পরিবেশে, এই যে ইন হাইলি ডাইনামিক এনভায়রনমেন্ট, দ্রুত পরিবর্তনশীল পরিবেশে কি করার জন্য, টু কম্পিট, প্রতিযোগিতা করার জন্য কি করছে, সংগ্রাম করছে। প্রতিযোগিতা করার জন্য মানে কি, টিকে থাকার জন্য সংগ্রাম করছে বা প্রতিযোগিতা করার জন্য সংগ্রাম করছে। বুঝতে পারছো এবার? বুঝতে পেরেছো আশা করি তোমরা, রাইট? এটুকু উঠাও সবাই, তারপর আমি বাকিটুকু শুরু করছি। তাহলে এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো, গুড। তারপরে দেখো, তারপরে কি বলছে এখানে, তারপর বলছে ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ, টু বি অ্যাকোয়েন্টেড উইথ, পরিচিত হওয়া, কিসের সাথে, চ্যালেঞ্জিং অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস, পরিবর্তনশীল সুবিধা এবং প্রতিকূলতা, সুযোগ সুবিধা, সুবিধে অসুবিধে সাথে, ফর এসএমই ইন কন্টেম্পোরারি বিজনেস, সমসাময়িক ব্যবসা ক্ষেত্রে, ইন অর্ডার টু এনশিওর, নিশ্চিত করতে, লং টার্ম সাস্টেনেবিলিটি, তোমার দীর্ঘস্থায়িত্ব নাকি, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে। তাহলে শেষ থেকে শুরু করো,
দেখো লাস্টে কি বলছে, লং টার্ম সাস্টেনেবলি, দীর্ঘস্থায়িত্ব। লং টার্ম সাস্টেনেবিলিটি মানে দীর্ঘস্থায়িত্ব। ইন অর্ডার টু এনশিওর, নিশ্চিত করতে। তাহলে ইন কন্টেম্পোরারি বিজনেস, ওকে, সমসাময়িক ব্যবসাগুলোতে, এসএমইসের। তাহলে এখান থেকে আমরা লেখা শুরু করে দিই যে সমসাময়িক ব্যবসা ক্ষেত্রে তোমার দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে। তাহলে দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে কোথায়? সমসাময়িক ব্যবসায়, কন্টেম্পোরারি বিজনেস। কন্টেম্পোরারি মানে সমসাময়িক। তাহলে দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে সমসাময়িক ব্যবসায়, নাকি সমসাময়িক ব্যবসায় দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে? বলো। এই যে বুঝলাম, তাহলে এটা আগে দেব। সমসাময়িক ব্যবসা, এটা লেখো, সমসাময়িক ব্যবসায়, এটা হচ্ছে প্রথম দেবা। হ্যাঁ, 1 নম্বরে সমসাময়িক ব্যবসায় দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে কাকে কি করতে হবে? এই এসএমই সেক্টরকে নিশ্চিত করতে এসএমই সেক্টরগুলোকে কি করতে হবে? এই যে দেখো বলছে, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস চেঞ্জিং, পরিবর্তনশীল সুবিধায় অসুবিধার সাথে কি হতে হবে? অ্যাকোয়েন্টেড হতে হবে। সেক্টরগুলোকে পরিবর্তনশীল সুবিধা অসুবিধার সাথে পরিচিত হওয়া, ইট ইজ ইম্পর্ট্যান্ট, দরকার। এখন তুমি এখানে একটা কানেক্টর লাগাই দাও, তাই সমসাময়িক ব্যবসায়, কন্টেম্পোরারি বিজনেসে, সমসাময়িক ব্যবসায় কি করতে? ইন অর্ডার টু এনশিওর, নিশ্চিত করতে, লং টার্ম, সাস্টেনেবিলিটি, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে কাকে? এসএমই সেক্টরকে। এসএমই সেক্টরগুলোকে কি করতে হবে? পরিবর্তনশীল, চেঞ্জিং অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জের, পরিবর্তনশীল সুযোগ সুবিধা অসুবিধার সাথে, উইথ মানে সাথে কি হতে হবে? পরিচিত হতে হবে, পরিচিত হওয়া দরকার। এই যে ইম্পর্ট্যান্ট টু বি, হওয়া দরকার, অ্যাকোয়েন্টেড উইথ, পরিচিত হওয়া। বুঝতে পারছো? ডান কিনা বলো। প্রিয়াঙ্কা কোথায় গেল? প্রিয়াঙ্কা, এবার কি একটু সহজ হয়েছে? প্রিয়াঙ্কা দেখো তো এবার একটু সহজ হলো কিনা। দীর্ঘমেয়াদী বলতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে লেখো,
গ্রিন ডেভেলপমেন্ট প্যাক্ট, চুক্তি। প্যাক্ট মানে কি? চুক্তি। অ্যাড্রেস মানে কি বলো তো? এই শব্দটার অর্থ বলো। অ্যাড্রেসেস দ্য চ্যালেঞ্জেস, CHALLENGES, চ্যালেঞ্জেস, প্রতিকূলতা বা সমস্যাকে। অফ চুজিং বিটুইন, অফ CHOOSING, চুজিং বিটুইন, combating hunger, COMBATING, combating hunger, হাঙ্গারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। অ্যান্ড প্রোটেক্টিং দ্য প্ল্যানেট, PROTECTING, প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। বাই আউটলাইনিং, a comprehensive, মানে হচ্ছে বিস্তৃত, রোড ম্যাপ, কর্মকৌশল। হোয়ার এমপ্লয়মেন্ট, চাকুরি। অ্যান্ড ইকোসিস্টেমস আর কমপ্লিমেন্টারি, এমপ্লয়মেন্ট অ্যান্ড ইকোসিস্টেমস আর কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি মানে সম্পূরক বা পরিপূরক। হ্যাঁ। কনজামশন ইজ ক্লাইমেট কনশাস, CONSUMPTION, কনজামশন ইজ ক্লাইমেট কনশাস, CONSCIOUS, conscious. And production is planet friendly, and production is planet friendly. অ্যাড্রেস কি লিখছো? পরিচিত বা পরিচয় হবে না, হয় নাই। স্যার ভোকাবুলারির জন্য কোন বইটা ভালো হবে? ভোকাবুলারির জন্য সমেন স্যার একটা বই লিখতেছে, ওই বইটা ভালো হবে। জোকস অ্যাপার্ট, হ্যাঁ। ভোকাবুলারির জন্য যে কোনো একটা বই নিতে পারো। আমার কাছে আর কি কম্পিটিটিভ ভোকাবুলারি বইটা বেশি ভালো লাগে, সাইফুরস কম্পিটিটিভ ভোকাবুলারিটা। অ্যাড্রেস শব্দের অর্থ জিজ্ঞেস করছিলাম। পরিচয় হওয়া, পরিচিত করা না। আচ্ছা দেখো, তাহলে এখানে একটু তোমরা দেখো প্লিজ। গ্রিন ডেভেলপমেন্ট প্যাক্ট মানে হচ্ছে সবুজ উন্নয়ন চুক্তি বা গ্রিন ডেভেলপমেন্ট চুক্তি বলতে পারো তোমরা। বুঝতে পারছো? অ্যাড্রেস মানে কি? সমস্যার সমাধান করে। হ্যাঁ, অ্যাড্রেস করে,
সেটা প্রকাশ করে, পরিচয় দেয়। হ্যাঁ, তাহলে অ্যাড্রেস লেখো, প্রকাশ করে, প্রকাশ করে। অ্যাড্রেসে কি দিবা? প্রকাশ করে। তাহলে গ্রিন ডেভেলপমেন্ট প্যাক্ট অর্থাৎ সবুজ উন্নয়ন চুক্তি অ্যাড্রেসেস প্রকাশ করে। কি প্রকাশ করে? দ্য চ্যালেঞ্জেস অর্থাৎ অসুবিধাকে বা প্রতিকূলতাকে, ওকে, বা হুমকিকে, অফ চুজিং বাছাই করার, বিটুইন কমব্যাটিং হাঙ্গার মানে ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অ্যান্ড প্রোটেক্টিং দ্য প্ল্যানেট পৃথিবীকে রক্ষা করার জন্য, বাই আউটলাইনিং গুরুত্ব দিয়া কিসের প্রতি? কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে বিশদ বা বিস্তারিত, রোড ম্যাপ উন্নয়ন যে কি থাকে, উন্নয়ন যে প্ল্যান থাকে সেটাকে কি বলে? রোড ম্যাপ। হোয়ার যেখানে এমপ্লয়মেন্ট অ্যান্ড ইকোসিস্টেম আর কমপ্লিমেন্টারি চাকরি এবং বাস্তুতন্ত্র আর কমপ্লিমেন্টারি মানে কি? পরিপূরক, একে অন্যের কি? পরিপূরক। কনজামশন ইজ ক্লাইমেট কনসাস। কনজামশন মানে কি? এখানে বোঝাচ্ছে ভোগ। ভোগটা হতে হবে কেমন? কি? ক্লাইমেট কনসাস অর্থাৎ পরিবেশ সচেতন হতে হবে। কিসে? ভোগে। অ্যান্ড প্রোডাকশন এবং উৎপাদনে। ইজ প্ল্যানেট ফ্রেন্ডলি। বোঝা গেছে? কনজামশন ইজ ক্লাইমেট কনসাস, ভোগটা হতে হবে পরিবেশ সচেতন, এবং প্রোডাকশন ইজ প্ল্যানেট ফ্রেন্ডলি, প্রোডাকশনটাও করতে হবে ধরিত্রীর জন্য, যেটা কি হয়? যেটা কোনো ক্ষতি করে না। ওকে, হ্যাঁ, অ্যাড্রেস মানে নির্দেশ করে বা পরিচয় বহন করে বা মোকাবেলা করে, বিভিন্ন অর্থে বোঝানো যায়। তাহলে এখানে আমরা লিখবো এখানে এবার তাহলে লেখো, একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে, একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে, একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সবুজ উন্নয়ন চুক্তি, সবুজ উন্নয়ন চুক্তি কিসের কিসের বিরুদ্ধে? ক্ষুধার বিরুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ও ধরিত্রী রক্ষার মধ্যে কোনটি বাছাই করতে হবে? কোনটি বাছাই করতে হবে তা প্রকাশ করে। এই যে তা প্রকাশ করে, এই যে ভার্ব দিছি, দেখছো? কারণ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে এসে ভার্ব হয়। এই যে অ্যাড্রেস, এই ভার্বটাকে আমরা এই যে এখানে দিয়ে দিছি। একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে, ওকে, বা একটি পরিকল্পনার মাধ্যমে, ওকে। এই সমন্বিত পরিকল্পনা মানে হচ্ছে কি? কম্প্রিহেন্সিভ রোডম্যাপ মানে হচ্ছে বিশদ পরিকল্পনার মাধ্যমে। এই সমন্বিতর জায়গায় তুমি কি দিতে পারো? বিশদ পরিকল্পনার মাধ্যমেও দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছ? একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সবুজ উন্নয়ন চুক্তি কি? গ্রিন ডেভেলপমেন্ট প্যাক্ট ক্ষুধার বিরুদ্ধে, ওকে, কিসের বিরুদ্ধে? এই যে কমব্যাটিং হাঙ্গার অ্যান্ড প্রোটেক্টিং দ্য প্ল্যানেট, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ এবং ধরিত্রী রক্ষার মধ্যে, এই যে কি করতে হবে? বিটুইন, দুইটার মধ্যে কি? চুজিং, বাছাই করতে হবে না? দুইটার মধ্যে বাছাই করতে হবে। এই যে ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তো অনেকে বলে যে পরিবেশ ধ্বংস করা লাগে, রাইট?
আবার ধরিত্রীকে আমাদের রক্ষা করতে হবে। এই দুইটার মধ্যে কোনটি বাছাই করতে হবে, দুইটার মধ্যে কোনটি বাছাই করতে হবে সেইটা হচ্ছে প্রকাশ করে কে, এই গ্রিন ডেভেলপমেন্ট প্যাক্টের একটি তোমার বিষয় তা প্রকাশ করে। বুঝতে পারছো? একটি সমন্বিত পরিকল্পনা সবুজ উন্নয়ন চুক্তি ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ও ধরিত্রী রক্ষার মধ্যে কোনটি বাছাই করতে হবে তা প্রকাশ করে। হোয়ার যেখানে বলছিলাম কি, কর্মসংস্থান আর বাস্তুসংস্থান, কর্মসংস্থান আর বাস্তুসংস্থান, ইকোসিস্টেম, বাস্তুসংস্থান কি পরিপূরক। কমপ্লিমেন্টারি মানে কি, ওই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আছে না, পরিপূরক মানে সবাই সবার প্রতি নির্ভরশীল। বুঝছো? একা কেউ হতে পারে না। এবং ভোগ হবে কেমন, কনজামশনটা কেমন হবে, কনজামশন মানে ভোগ, ভোগ হবে কেমন, পরিবেশ বান্ধব, ভোগ হবে পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব ভোগ হবে। এবং উৎপাদন হবে বিশ্ব বান্ধব, এবং উৎপাদন হবে কেমন, বিশ্ব বান্ধব। বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে আবার বলবো একটু। এই যে দেখো জটিল সেন্টেন্স, হ্যাঁ, এই যে একটা ক্লজ, এই হোয়ারের আগে পর্যন্ত ক্লজটাকে আমরা ভাগ করে দিয়েছি। বুঝতে পারছো? হোয়ারের আগে একটা বাস্তবিক অংশটাকে আমরা ভাগ করে দিয়েছি। যে গ্রিন ডেভেলপমেন্ট প্যাক্ট অ্যাড্রেসেস প্রকাশ করে দ্য চ্যালেঞ্জেস অফ চুজিং বিটুইন, দুইটার মধ্যে চুজ করার ক্ষেত্রে বাছাই করতে হবে, দুইটার মধ্যে কোনটা বাছাই করতে হবে এই জিনিসটা প্রকাশ করে কে, এই গ্রিন ডেভেলপমেন্ট প্যাক্ট। কোন দুইটার মধ্যে, কমব্যাটিং হাঙ্গার, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ, এবং প্রোটেক্টিং দ্য ক্লাইমেট, এবং পরিবেশ রক্ষার জন্য কোনটা বাছাই করতে হবে তা প্রকাশ করে। যেখানে, এখানে ফুল স্টপ না দিলেও হয়, করে যেখানে কর্মসংস্থান আর বাস্তুসংস্থান পরিপূরক, এবং ভোগ হবে পরিবেশ বান্ধব, এবং উৎপাদন হবে বিশ্ব বান্ধব। এরকম একটা পরিবেশে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সবুজ উন্নয়ন চুক্তি ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ও ধরিত্রী রক্ষার মধ্যে কোনটি বাছাই করতে হবে তা প্রকাশ করে। এভাবে লিখতে পারো। কিন্তু আমার কথা বুঝতে পারছো? এভাবেও কিন্তু তোমরা লিখতে পারো। এবার যারা মনে করো যে আমি ট্রান্সলেশনে দুর্বল, তাদের জন্য একটা যুগান্তকারী টিপস দিচ্ছি। 1 নাম্বার, মনে করবা আমি যেটা লিখছি সেটাই রাইট। এইটা সবসময় মনে রাখবা ট্রান্সলেশনের সময়, কারণ ট্রান্সলেশন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে কিন্তু লেখা যায়। এই জন্য তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো, তোমরা অবশ্যই কি করবা, তোমরা অবশ্যই মনে করবা সবসময় যে আমি যে ট্রান্সলেশন করছি এটাই রাইট হচ্ছে। তাহলে তুমি একদম দেখবা অনেক সুন্দর কনফিডেন্টলি লিখতে পারবা, যার জন্য কিন্তু অনেক সুবিধে পাবা তুমি। আর যদি তুমি কনফিউজড হয়ে যাও, ভয় পাও, তাহলে তোমার লেখা একটা কী আসবে, জড়তা চলে আসবে, যেটা ভবিষ্যৎ খারাপ করবে তোমার।
2 নাম্বার, একটা কাজ করতে পারো। একটু এটা হচ্ছে সবচেয়ে স্লো প্রসেস। একটু করে ইংরেজি লিখতে হবে, পরে সাজানোর জন্য 1 2 3 4 এভাবে মার্কিং করে যেভাবে পড়লে অর্থ ভালো হয় সেভাবে সাজাবে। বুঝতে পারছো আমি যে কি বলেছি? এই জিনিসটা, টেকনিকটা বুঝতে পারছো? একটু করে ইংরেজি লিখতে হবে। মনে করো একটা ফ্রেজের বা 3-4টে শব্দের অর্থ বা একটা ক্লোজের অর্থ লিখলা, তারপরে সাজানোর জন্য কি করবা, যখন তুমি ওইগুলো পড়ে দেখবা যে কোনটাকে প্রথম দিলে ভালো হয় সেটাকে 1 নাম্বার দিবা, তারপরে যেটুক দ্বিতীয়তে দিবা সেটুক 2 নাম্বার দিবা, তারপর যেটুক তৃতীয় অংশে বসাবা সেটা 3 নাম্বার দিবা, তারপর যেটা 4 নাম্বার বসাবা সেটুক 4 নাম্বার দিবা। বুঝতে পেরেছো? এভাবে সাজাবা এবং চেষ্টা করবা সবসময় বাংলা ক্রিয়ার শেষে, যেমন আমি ভাত খাই, এই যে ক্রিয়াটাকে শেষে রাখার চেষ্টা করবা। বুঝতে পেরেছো? তাহলে দেখবা বড় বড় বাক্য সহজে। কিন্তু এই প্রসেসটা হচ্ছে অনেক স্লো প্রসেস, খুবই স্লো একটা প্রসেস। কিন্তু তোমরা যারা একদম প্রথম প্র্যাকটিস করছো তাদের জন্য এই স্লো প্রসেসটাই খুব ভালো। আর মনে রাখবা তুমি যে ট্রান্সলেশন করছো সেটাই ঠিক।